ইসলামী তার প্রশাসন দিয়ে আপনাদেরকে সমর্থন না করতো তাহলে 91 সালে আপনারা ক্ষমতায় যেতে পারতেন না। 2001 সালে আওয়ামী লীগের সেই স্বৈর শাসনের শেষে যখন নির্বাচন হয়েছিল, বেগম খালেদা জিয়া, অধ্যাপক গোলাম আজম, হুসাইন মোহাম্মদ এরশাদ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক চারজনে মিলে জোট করেছিলেন, বলেছিলেন একসাথে নির্বাচন, একসাথে আন্দোলন, একসাথে সরকার গঠন। সেই আহ্বানে সাড়া দিয়ে চারটি দল যখন একসাথে হয়েছিল, তার মাধ্যমে 1 অক্টোবর 2001 সালের নির্বাচনে সিরাজগঞ্জে একজন প্রভাবশালী নেতাকে হারিয়ে দিয়ে আপনাকে এমপি বানানোর জন্য জামাত ইসলামীর কর্মীরা যে নিরলস চেষ্টা করছে, সেই চেষ্টার কথা ভুলে যায় না। সারা দেশে আওয়ামীর ষড়যন্ত্রের যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে সিরাজগঞ্জ সদর আসনে সারা দেশে মাত্র কয়েকটি আসন মিলেছিল। সেই নির্বাচনে জামাত ইসলামীর অক্লান্ত পরিশ্রমে এই জায়গা থেকে আপনার বেগম সাহেবা এমপি নির্বাচিত হয়েছে। আপনি জামাতকে মুনাফিক বলেছেন, জামাতকে উদ্দেশ্য করে মুনাফিক বলেছেন। আমি সিরাজগঞ্জবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এবং সিরাজগঞ্জবাসীর কাছে এই বিচার দিলাম, কারা মুনাফিক আর কারা মুসলমান, এই ফয়সালা করার এখন আমি শুনতেছি আমার কাছে স্লোগান আসছে, সেই স্লোগানের ভাষাগুলো 1 বছর আগে ফ্যাসিস্টদের মুখে যে ভাষা ছিল, আজকে একটি দলের মুখে সেই একই ভাষা। আপনারা বলছেন যে স্বাধীনতা বিরোধী। আমি প্রশ্ন রাখতে চাই, 1991 সালে কেন জামাত ইসলামীর সমর্থন নিয়েছিলেন? সেদিন তো বলেন নাই জামাত স্বাধীনতা বিরোধী। 2001 সালে জামাতের ভোট কেন নিয়েছিলেন? সেদিন তো বলেন নাই যে জামাত স্বাধীনতা বিরোধী। আবার একই ভাবে 8 সালে নির্বাচনে পাশ করলেন, সেদিনও বলেন নাই জামাত স্বাধীনতা বিরোধী, জামাতের ভোট নিব না, জামাত মুনাফিক, মুনাফিকের ভোট নিব না। এই কথা তখন আপনি বলেন নাই, এই কথা এখন বলছেন। সেই কথাটাই মনে পড়ে, যার ওসিলায় সিন্দি খেলা মোল্লা ছিলা না। এখানে হয়েছে, আমি কথা আর বাড়াবো না। আমি আজকে